নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচুলি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এটা ভালোভাবে আমি এই খোসাটা ছাড়িয়ে নেব, আর এটা কিন্তু পরিমাণ মতো ব্যবহার করব। এতটা চিংড়ি মাছ কিন্তু আমি ব্যবহার করব না। আর এখানে নিয়েছি এই যে পুঁই মেচুলি। এখন কিন্তু সিজন না, তবুও কিন্তু বাজারে উঠেছে, সেই কারণে নিয়ে এসছে বাড়ির লোক। আর এটা আমি ঢেলে দিচ্ছি। এটা ভালোভাবে কিন্তু টুকরো করে নেব, কারণ অনেকটা বড় বড়ই আছে। এই যে দেখতে পাচ্ছেন, যে এগুলি আমি ছোট ছোট টুকরো করে নেব। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কি করে এটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পুঁই মিছলিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেব 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর বেগুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। একটু ভাজা ভাজা টাইপের করে নেবো আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এর মধ্যেই নাড়াচাড়া করে নেবো একটু। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রবাটের মতো শক্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি একটু পরে ব্যবহার করলাম। কারণ হালকা করে একটু ভেজে নেবো, তাহলে কিন্তু চিংড়ি মাছটা নরমই থাকবে। একটু হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পুঁই মিছলি, এই যে কিছুটা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার পুঁই মিছলি রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার স্টাইলে করে দেখালাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের জানাই অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। যাদের অপছন্দ মিষ্টিটা তারা দেবেন না, কিন্তু এতে কিন্তু যে কোনো সবজির টেস্টটা অসাধারণ হয়। ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। বেশি জল ব্যবহার করবেন না যে কোনো সবজি রান্না করতে গেলে, তার কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসে। হালকা আছে, হালকা জল দিয়ে কিন্তু আপনারা রান্না করবেন, দেখুন অসাধারণ একটা টেস্ট আসবে। হালকা আছে রান্না করে নেব 20 মিনিট ধরে। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটাই কিন্তু ঝোল ঝোল ভাব আছে, আর একটু টানিয়ে নেব। এরকম ঝোল ঝোল ভাব অনেকে খেয়ে থাকে বা অনেকে অপছন্দ করে, কারণ আমাদের বাড়িতে এরকম ঝোল ঝোল ভাব রাখলে হবে না। আর একটু আমি ঝোলটা টানিয়ে নেব হাই আছে। অনেকটা সময় নিয়ে কিন্তু আমি টানিয়ে নিয়েছি। এখন যেটুখানি আছে এইটা নামিয়ে নেওয়ার পর এই যে যে আলুটা আছে, এতে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।